ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো বাড়িতে নাই। আমি যে আজকে কলেজে যাই নাই, এটা কিন্তু আবার ভাইয়ারে বললো না। ঠিক আছে। মা, তোমার আমি একটু পরে ফোন দিতেছি। আজকে যে তুমি এত তাড়াতাড়ি আসে বললা, আর আজকে কি তোমার বেতন হইছে? হ্যাঁ, বেতন পাইছি। এই নাও, টাকাগুলো রাখো। এইখান থেকে হিসাব করে টাকাগুলো খরচ করো। এমনিতেও দেশের অবস্থা তেমন একটা ভালো না, সব জিনিসের দামই বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি হিসাব করেই খরচ করব। ভাইয়া, আমার খরচের টাকা। তোর ফোনে দেখবি 5,000 টাকা পাঠাই দিছি, ওইটা দিয়েই তুই একটু কষ্ট করে এই মাসটা চালাই নিস। মাত্র 5,000 টাকা? এই 5,000 টাকা দিয়ে আমার কি হইব? হ, ও তো ঠিকই কইছে। 5,000 টাকা দেয়া ওর কি হবে? দেখো, তোমাকে একটা কথা বলি, ছোট ভাইকে কখনো টাকার অভাব দেখাইবে না। ও লেখাপড়া করতেছে, ওরে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে দেন। দেখেন, ওরে এমন কোনো অভাব দেখায়েন না যাতে ওই লেখাপড়া ছাড়া অন্য কাজে মনোযোগ দেয়। দেখো ভাই, তুমি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না, তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমি বাজার খরচ থেকে টাকা বাঁচাইয়া তোমারে 5,000 টাকা দেবো নেই। নে, হয়েছে তো এখন নাকি? থাক ভাই, লাগবো না। দেখ ছোট ভাই, তুই শুধু শুধু আমার উপর রাগ করতেছস। তুই তো এখনো অনেক ছোট, তুই এখনো টাকার মর্ম বুঝবি না। বড় হয়ে যখন টাকা ইনকাম করবি তখন বুঝবি টাকার কি মর্ম। হইছে হইছে, তোমার আর জ্ঞান দেওয়ান লাগতো না। আর মানছে মনে টেয়া কামায় না, টেয়া শুধু তুমি একলাই কামাও। আমার বন্ধু বান্ধব আছে না, হ্যাগোর বাবা মা প্রতি মাসে 30-40 হাজার টাকা হাত খরচ দেয়, আর তুমি আমার 10,000 টাকা দিবা, এতেই কত কথা শুনাইতেছ। দেখ ছোট ভাই, তোর বন্ধু বান্ধবের বাবার ইনকাম আমার থেকে অনেক বেশি। আমার ইনকামে তো মাত্র 30 থেকে 40 হাজার টাকা। তোকে যে আমি 10,000 টাকা দেই, এতেই তো আমার সংসারে টান পড়ে যায়। হ্যাঁ বুঝছি, তুমি আমার জ্ঞান দিতেছ। আমার এত জ্ঞান লাগতো না, আমার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আছে। তোমার কাছে টাকা চাইছি দীক্ষা তুমি আমার দুনিয়ার কথা শুনাইতেছ। যাও, তোমার টাকা আমার লাগবো না। থাক, ও ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করো না। দেখো নাজমা, ও ছোট মানুষ ঠিক আছে, কিন্তু ওর কথা স্মৃতি দেখছো? আসলে দোষটা আমগরে, আমরা ওরে টাকা দিয়ে দিয়ে খারাপ বানাইছি। থাক, তুমি এমন করে বইলো না। ও কি এমন খারাপ ব্যবহার করছে? ও তো কয়টা টাকাই চাইছে। থাক, তোমার আর ওর হয়ে উকলাতি করতে হবে না, ওর মাথাটা তুমি পুরোপুরি বিগড়াইছো। দেখো, তুমি এমন করে বইলো না, ও একটা ছোট মানুষ, ও না হয় মাসে কটা টাকাই খরচ করে। শোনো নাজমা, পড়াশোনা তো আমিও করছি, কই আমার তো এত টাকা লাগে নাই। তুমি যে ওরে এত টাকা দাও, জানো ওই টাকাতে কি করে? বন্ধু বান্ধবের সাথে বাজে আড্ডা মারে। বন্ধু বান্ধবের বাজে সঙ্গ পেয়ে দেখো আমার ভাইটা আজকে প্রায় খারাপ হয়ে গেছে। তাই তোমার একটা কথা বলি, তুমি আর আমার ভাইটারে টাকা পয়সা দিয়ে নষ্ট করো না। দেখো সোহাগ, এই পৃথিবীতে আমার কেউ নাই, তাই আমি তোমার ছোট ভাইকে আমার ভাইয়ের মতোই দেখি। এই জন্য তো আমার কাছে টাকা চাইলে না করতে পারি না। নাজমা, তুমি যে আমার ভাইটাকে তোমার ছোট ভাইয়ের মতো দেখো, এটা শুনে আমি অনেক খুশি হলাম। তবে তোমাকে একটা কথা বলি, তুমি আর ওকে টাকা পয়সা দিও না, তাহলে আর ও বাজে আড্ডা মারতে পারবে না। আর ওকে একটু চোখে চোখে রাখো, ও যেন আর কলেজ ফাঁকি না দেয়। হ্যাঁ সোহাগ, কথাটা কিন্তু তুমি ঠিকই বলছো, ও কিন্তু মাঝে মাঝে কলেজ ফাঁকি দেয়। দেখছো, আজকে তোমার আশকারা পেয়ে আমার ছোট ভাইটার এই অবস্থা। তাই বলি কি, তুমি ওর একটু চোখে চোখে রাখো, মাঝে মাঝে একটু শাসনও করো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে।